না কাজে ভুল সিদ্ধান্তের মধ্যে কেউ যাব না। ওলামায়ে কেরামদেরকে আমরা রাষ্ট্রের আইন প্রণয়নের জন্য আইন প্রণেতা হিসেবে ওলামায়ে কেরামদেরকে বাছাই করব, যেন আমাদের আব্বা আম্মা মারা গেলে সংসদ সদস্য দিয়ে জানাজা পড়াইতে পারি। যেখানে এমপি সাহেব যাবেন ওই জায়গায় নামাজের সময় হইলে এমপি সাহেব নামাজ পড়াবেন। আর এমন এমপি আমরা আর বানাবো না যে এমপিরা অনেক সময় অজু ছাড়াও ঠেকা মসজিদে ঢুকিয়া যায়। কয় কি করব? ঠিক আছে, এবার হইল আমার শেষ কথা। ইসলাম কাকে নিয়ে ভাবে আর কাকে নিয়ে ভাবে না। অনেক হিন্দু ভাইয়েরা আমার আওয়াজ শুনতেছেন, আমি আপনাদেরকে বলবো, অনেকে মনে করে হুজুররা আসলে আমগো আর উপায় নাই। আরে ভাই, হিন্দু সমাজ অমুসলিমরা শুনো, ইসলাম শান্তির ধর্ম। আমরা সুযোগ পাই না বিধায় ইসলাম শান্তির ধর্ম তোমাদেরকে বুঝাইতে পারি না। একবার সুযোগ দিয়া দেখো, মন্দির পাহারা দিতে হবে না, সাহস হবে না মন্দিরে হামলা করা। শুনো ইসলাম কাকে বলে, শুনো, এটাই আমার শেষ কথা। আমাদের নবীজির কাছে এক মুসলমান আর এক কাফেরের মধ্যে একটা বিভেদ হয়ে গেল। মুসলমান ছিল মুনাফিক রূপী মুসলমান। এই মুসলমানে যখন বিভেদ নিয়ে, মুসলমানটা অন্যায়ের পক্ষে ছিল, সে সৎ ছিল না। সে বলল যে এটার বিচার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে দিতে চাই। কাফেরে বলল ঠিক আছে, আমি রাজি আছি। কারণ ওই কাফেরের ধারণা ছিল মুহাম্মদ হইছে এমন এক ধর্মের লিডার যেই ধর্মের মধ্যে কোনো অন্যায় বিচার হয় না। কাফের আর মুসলিম চলে আসলো নবীজির কাছে। নবীজি কাফেরকে বললেন, তুমি বলো কি ঘটনা। কাফের বলল, তার ঘটনা শোনাইল। নবীজি মুসলমানকে বললেন, সে যে বর্ণনা দিছে তার বর্ণনা কি সত্য? তখন সে বইলে উঠল যে সত্য। সত্যই যেহেতু বলছে, মুসলমানের নবীজির কাছে আসার কারণ কি? নবীজির কাছে আসার কারণ ছিল, আমি যেহেতু মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান, উনি আমার পক্ষে রায় দিয়ে দেন। নবীজির সামনে যখন ওই মুসলমান বলল কাফেরের কথা সত্য, নবীজি তাৎক্ষণিক কাফেরের পক্ষে রায় দিয়ে দিচ্ছে। এখান থেকে বাইরে এই রাস্তার যাইয়া মুসলমানের মধ্যে আবার শয়তানি ঢুকলো। কারে বিচার তো একটা হয়েছে, আরেকটা বিচার রয়ে গেছে, চলো আমরা একটু ওমরের কাছে একটা কথা জিজ্ঞেস যাই। ওই কাফেরের মনের মধ্যে একটা বিশ্বাস ছিল, যেই নবীর আদর্শে হযরত ওমর চলে, ওই নবীর আদর্শের উপরে যেহেতু থাকে, মুহাম্মদ যেই রায় দিছে সততার উপরে, ওমরও সেই রায় দিবে। আর মুসলমানের চিন্তা ছিল, আমি যেহেতু মুসলমান, নবীজি হয়তো দেয় নাই, ওমরে আমার পক্ষে রায় দিয়ে দেবে। ওখানে যাওয়ার পর নবী ওই ওমরও আবার কাফেরকে জিজ্ঞাসা করলো, বলো তো ঘটনাটা কি, কি জন্য আসছো? কাফের বলল, দেখেন এই ব্যাপার, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছিলাম, উনি আমার পক্ষে রায় দিছে, কিন্তু সে রাস্তায় আমাদের বলতেছে আপনার কাছে নাকি আবার বলতে হইব, আপনি কি বলেন এটা দেখতে হইব। মুসলমানদের জিজ্ঞাসা, এটা কি সত্য? কয় যে জি। তাহলে তোমরা দুজন বসো। দুজন বসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার ভিতরে গেছে, যাইয়া তলোয়ার আনলো, আইনা একবারে এক কোবে মুসলমানের গর্দান আলাদা করে ফেলাইছে। তখন বললো, এটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারের পরে ওমরের বিচার, এটা ছাড়া আর কোনোটা বাকি থাকে না। অমুসলিমদেরকে আমি বলতে চাই, আপনারা যদি এরকম ন্যায় বিচার পাইতে চান, এখনো সময় আছে। সৎ মানুষকে, ইসলামী লিডারকে আইন প্রণেতা হিসাবে বানান। মন্দির পাহারা দিতে হবে না, কোথাও তাদের উপরে কেউ জুলুম করার দুঃসাহস পাবে না। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম।
আমার বক্তব্য তো আপনারা শুনিনি। প্রতিদিন আনন্দিত বাইতুল আকসা জামে মসজিদে প্রতি শুক্রবারে জুমা পড়াইতে আসি, ওখানে আসবেন ইনশাল্লাহ, শুনবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ।